পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে সারা বাংলা কার্তিক মহারাজ বলেছেন, এবং বাংলার দুরাচারীদের যার নাম শুনলে বুকের বাদিকটা ব্যথা করে। এই 5 লক্ষ মানেই যে একদম গুনে গুনে 5 লক্ষ তাই না। দেবো যে প্রতিটা সনাতনীদেরকে আমরা জাগরণের যে একটা জায়গা তৈরি করেছি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আসতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কি আপনারা আহ্বান জানিয়েছেন? অবশ্যই জানা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি এই মুহূর্তে কোথায় রয়েছি। আপনারা দেখুন জায়গাটা, হ্যাঁ ঠিকই বুঝতে পারছেন, এইটাই সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আগামী 7ই ডিসেম্বর এখানেই 5 লক্ষ কণ্ঠে পিঠাভাত অনুষ্ঠিত হতে চলেছে। প্রস্তুতিটা আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন। বিরাট মহাযজ্ঞ চলছে এখানেতে, প্রস্তুতি চলছে এখানেতে। আগামী 7ই ডিসেম্বর সকাল 9টা থেকে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ প্রস্তুতি তো দেখাচ্ছি, সাথে সাথে মহারাজরা এখানে আছেন, চেষ্টা করব মহারাজদের বক্তব্য তুলে ধরার। রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তের সব সাধু সন্তদের এখানেতে রয়েছে, সব যারা যারা আসবেন উপস্থিত থাকবেন। আমি পুরো সভামঞ্চটা দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। পাঁচ লক্ষ মানে তো 5 লক্ষই হবে না, সংখ্যাটা অনেক বেশি হবে। আমি মূল মঞ্চে উঠছি এবারে। গাড়িটা রেডি, প্রেস কনফারেন্স করে আবার আমি সাউন্ড সিস্টেমটা তুলিয়ে দেবো। বিভিন্ন প্রান্ত থেকে, যেমন গত বছর উত্তরবঙ্গের কাওয়াখালী, শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে হয়েছে। কারণ উত্তরবঙ্গের মানুষ অভিযোগ করছে, স্বামীজি আমরা কি অপরাধ করলাম, সবটাই কলকাতায় হবে, যার জন্য গত বছর উত্তরবঙ্গে হয়েছিল। এবার আবার 5 লক্ষ কণ্ঠে প্রয়োগমূলকভাবে 5000 দিয়ে শুরু হয়েছিল, আজকে 5 লক্ষ কণ্ঠে আগামী 7ই ডিসেম্বর গীতা পাঠের আয়োজন। পূজ্য বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রীজি তিনি আসছেন, কুরুক্ষেত্র থেকে আসছেন গীতা মনীষী বলে যাকে সারা ভারতবর্ষ চেনে, সেই মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি, এবং একটা সময় রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ সাধ্বী রীতম্ভরা, যাকে দিদিমা বলে সারা ভারতবর্ষে জানে, দিদিমা যোগগুরু স্বামী রামদেব। সর্বোপরি আমাদের বেলডাঙ্গা ভারত সেবা আশ্রম শাখার যিনি অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে সারা বাংলা কার্তিক মহারাজ বলেছেন, এবং বাংলার দুরাচারীদের যার নাম শুনলে বুকের বাদিকটা ব্যথা করে ওঠে আর কি। তো সেই পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ, তার অধ্যক্ষতায় সারা বাংলা জুড়ে সনাতনীদেরকে আহ্বান দিয়েছি আমরা, আসুন সমস্বরে দল মত জাতি পন্ত উঁচ নিচ সমস্ত কিছু ভুলে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা গীতা পাঠ করি। কারণ এই ব্রিগেডের মাঠ বিভিন্ন রাজনৈতিক সমাবেশের সাক্ষী, কত সরকার এসছে, কত সরকার চলে গেছে, উত্থান পতন ঘাত প্রতিঘাত দেখেছে এই ব্রিগেডের মাঠ। চলছে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা কোনো চলছে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও নয়, আমরা কোনো বাদের লোক নই, আমরা যোগের লোক। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের যোগ শিক্ষা দেয়, যার জন্য গীতার সমস্ত অধ্যায়গুলোর নাম হচ্ছে যোগ। হ্যাঁ, অমুক বাদ কোনো কিছু বাদ নয়, সবটাই যোগ। এবং আগামী 7ই ডিসেম্বর গীতার জয়ঘোষে মানসে এই ব্রিগেড ময়দান সেই কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে উঠুক এবং অশুভ শক্তির নিধন হয়ে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ওহে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ,
সেই দিব্য পাঞ্চজন্য শঙ্খের নিনাদে আবার বাংলায় নবজাগরণ তৈরি হবে। এই গীতা পাঠ মহাযজ্ঞ কোনো ব্যক্তি বিশেষ দল বিশেষের জন্য করা হয়নি, বরং সামগ্রিক জগতের উন্নতির জন্য সকলের গীতা পাঠ। তাই এই 5 লক্ষ মানেই যে একদম গুনে গুনে 5 লক্ষ তাই নয়, অনন্ত। তার কমও হতে পারে, তার বেশিও হতে পারে। বছর মানে last আমাদের আগের বছর 1 লক্ষ কন্টে গীতা পাঠ মানে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেটা 1 লক্ষ তো ছাড়িয়ে প্রায় 3-4 লক্ষ হয়ে গেছে। তো এই বছর সেই সংখ্যাটা 5 লক্ষ মানে 5 লক্ষতে ছাড়িয়ে কত হতে পারে? দেখুন, আমরা তো জ্যোতিষী নয়, একদম কথা হচ্ছে যে মানুষ নিজেদের ভালোবেসে আসছে। কোন রাজনৈতিক দলের মতো আমরা কারোকে পুশ করছি না, কারোর গাড়ি ভাড়া ইত্যাদি করা হচ্ছে না। গ্রামের মানুষ নিজেরা পয়সা অ্যাড করে তারা এই গীতা পাঠ নামক যে মহাযজ্ঞটাতে আসছেন, এবং সেক্ষেত্রে এইভাবে গণনা করা তো মুশকিল। তবে যেরকম ধরুন বিষ্ণু সহস্রনাম, সহস্র মানে কি হাজার, সহস্র মানে অনন্ত, 5 লক্ষ কণ্ঠ মানে অনন্ত কণ্ঠে। তার কারণ কলকাতা শহরে সকলে তো আসতে পারবে না, তারা অনেকেই টিভিতে দেখবে, তারাও তো চ্যান্ট করছে, তারাও তো মন্ত্রোচ্চারণ করছে, তারাও তো আমাদের এই মানে অনুষ্ঠানের একটা অংশ। সুতরাং 5 লক্ষকে সংখ্যা দিয়ে বিচার করবেন না, বরং অনন্তত্ব, কত মানুষ কত রকম ভাবে সারা পৃথিবীতে মানুষ টিভি অন করে বসবে, সেই সংখ্যাগুলো কোথায় যাবে? সমস্ত মানুষ, সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা জেনেছে, যারা বুঝতে পেরেছে যে আজকের যে দুরবস্থা চলছে সারা পৃথিবী ব্যাপী, সেখান থেকে বাঁচার একমাত্র মানে সর্বোত্তম রাস্তা হলো ভগবত গীতা। তাই কোনো ধর্ম নেই, বর্ণ নেই, জাতি নেই, সকলে মিলে এটা সকলের সামগ্রিক অনুষ্ঠান। আমাদের 7ই ডিসেম্বর যে প্রোগ্রামটা হচ্ছে, আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ বলা হচ্ছে ঠিকই, কিন্তু 5 কণ্ঠ নয়, 5 কণ্ঠ থেকে অধিক। আজকে আমাদের সনাতনীদের যে আজকে ভাবাবেগ এবং আমাদের যুব সমাজ যেভাবে এগিয়ে এসেছে এবং আরো আগামী দিনে এগিয়ে আসবে, এটুকু আমরা জানি। কেননা 2024 সালে যে আমরা রেজাল্টটা পেয়েছিলাম, সরি 2023 সালে, ঠিক আছে, আমরা 23 সালে কিন্তু এখানে 1 লক্ষ কণ্ঠ গীতা পাঠ করার কথা বলেছিলাম। সেখানে আমাদের দেখা গেছে প্রায় 3 থেকে 4 লক্ষ ভক্ত এসেছিলেন এবং সবাই কিন্তু জায়গা দিতে পারিনি। আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে আমরা পরবর্তী যেটা উত্তরবঙ্গে যে আমরা নিয়েছিলাম, সেখানে আমাদের 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল 2024 সালে, ঠিক আছে। সেটা তো কিন্তু আমরা কিন্তু সাকসেস করেছি, এবং আমরা এই বার্তা দেবো যে প্রতিটা সনাতনীদেরকে আমরা জাগরণের যে একটা জায়গা তৈরি করেছি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আসতে হবে, এবং নব যেটা বলে নব প্রজন্ম যারা আছে, আগামী দিনে আগামী জেনারেশনটাকে আমরা যেভাবে সনাতনীদের কে মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে আমরা বিরত থাকবো না। আমরা সনাতনী সংস্কৃতি সংসদের থেকে আমরা কিন্তু সবকিছু আগামী দিনে আরো বড় ধরনের আমরা কিন্তু একটা সমাবেশ করবো, এই ব্রিগেড ময়দানেই আমরা সেটা প্রচেষ্টা চালাবো। গীতা দেওয়ার একটা ব্যবস্থা, এবারও কি ব্যবস্থা? অবশ্যই সেটা আমি দেখি, সেটা সেম ওইভাবেই হবে। আগের বার যে আমাদের প্রচেষ্টাটা যে আমাদের কাউন্টারের মধ্যে আসবে, সেখানে একটা গীতা এবং একটা জলের বোতল এবং একটা প্রসাদের আমরা ব্যবস্থা করেছিলাম। এবার সেম একই জিনিস আমরা কিন্তু সেইভাবে দিচ্ছি। সনাতনীদের মানে সনাতনী সংগঠনের একজন সদস্যই, তার সঙ্গে সঙ্গে আপনি সরকারি কর্মচারী পরিষদের একজন সদস্য। অবশ্যই। তো আপনাকে এইটা আমি সরকারি কর্মচারী পরিষদ এই ব্যাকগ্রাউন্ড বলছি, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে কি আপনারা আহ্বান জানিয়েছেন? অবশ্যই জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে ওনাকে, কিন্তু এখনো আমরা কোনো পাইনি, কোনো উত্তর আমাদের আসেনি। আর আমাদের সরকারি কর্মচারী পরিষদ ফুল আমরা উচিত দেখছে না। আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে আমাদের কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র মাঠটা কিন্তু আজকে কলকাতা কুরুক্ষেত্র হয়েছে। সেই কুরুক্ষেত্র থেকে আমাদের সরকারি কর্মচারী পরিষদ থেকে আমরা দেবসেনা হিসেবে সহযোগিতা করছি, এইটুকু। তার মানে আপনারা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী যদি আসেন এই মঞ্চে, অবশ্যই উনি সনাতনী আসতেই পারেন। আমরা সবাই কি আমরা দল নীতি এসেছি, আমাদের এটা সনাতনী, এটা আমাদের কোনো রাজনৈতিক সভা নয় বা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কার্তিক মহারাজ যেমন বললেন বা অন্যান্য স্বামীজিতে যেমন বললেন যে মানে মুসলমান সম্প্রদায় যেমন কাজী মাসুম আক্তার, হ্যাঁ, অনেকে আসছে, অনেকে আসছে, অনেকে আসছেন। সেটা আপনারা মিডিয়া যখন থাকবে সবাই খবর করবে, অবশ্যই দেখতে পাবেন, আপনারাও দেখবেন। অনেকে আছে, দেখবেন গীতা পড়ছে এবং গীতা পাঠ করছে আমাদের সঙ্গে সনাতনীদের সঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। হিন্দুদের মনকে ঠিক রাখার জন্য, হিন্দুদেরকে ঠিক পথে চলার জন্য আমরা সবাইকে গীতা পাঠে আসার জন্য 7ই ডিসেম্বর
রবিবার সকাল 9টার সময় আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত হিন্দুরা পশ্চিমবঙ্গের এই ব্রিগেড গ্রাউন্ডে আসুন, হিন্দুদেরকে জাগান। আর এটা আমাদের মাথায় রাখতে হবে, গীতা কিন্তু কোনো পুস্তক না, গীতা হলো আমাদের জীবনে চলার পথে একটি রাস্তা, যে রাস্তা ধরে আমরা জীবনে চলার পথে অনেক কিছু পেতে পারি। সেই রাস্তাটার নাম হলো শ্রীমদ ভগবত গীতা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ।